2024-এর লোকসভা ভোটে দল তাকে টিকিট দেয়নি, তাই তার বর্তমান পরিচয় তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ। 2026-এ রাজ্যে সরকার বদলের পর এবার তার স্বামীকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। আমরা বলছি আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের কথা। এদিন 4 ভ্যান সিআরপিএফ এর জওয়ান নিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি হানা দিল আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়িতে। এই বাড়িতেই বর্তমানে থাকেন অপরূপার স্বামী, রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর শাকির আলী। মঙ্গলবার 30শে জুন সকাল থেকে গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির সদস্যদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। তল্লাশি চলাকালীন গেটের সামনে মোতায়েন করা হয় সিআরপিএফ জওয়ানদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিষড়া থানার পুলিশও। স্থানীয় সূত্রে খবর, চারটে গাড়িতে সিআরপিএফ জওয়ানদের নিয়ে রিষড়ার ওই বাড়িতে পৌঁছন এনআইএর আধিকারিকরা। এরপরই গোটা বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। ওই সময় বাড়ির ভেতরেই ছিলেন কাউন্সিলর শাকির আলী। তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বাড়ির বাইরে উৎসুক জনতার ভিড় জমালেও কেন্দ্রীয় বাহিনীর কাউকে কাছে ঘেঁষতে দেয়নি। উল্লেখ্য, 2023 সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল রিষড়া। ব্যাপক ইটবৃষ্টি, বোমাবাজি, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তভার পরে এনআইএর হাতে যায়। সেই মামলার সূত্রেই আজকের এই তল্লাশি বলে প্রাথমিকভাবে সূত্র মারফত খবর। অপরূপা পোদ্দার 2014-2019 সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হন। 2024-এর লোকসভা ভোটে তাকে টিকিট দেয়নি তৃণমূল। তার স্বামী শাকির আলী বর্তমানে রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর। এই ঘটনায় এখনো পর্যন্ত অপরূপা পোদ্দার বা তার স্বামী শাকির আলীর কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। সাত সকালে এনআইএ এর তদন্তকারী দল হানা দেয় হুগলির রিষড়ায়। হুগলির রিষড়ার যে শাকির আলী রয়েছে কাউন্সিলর, তার বাড়িতে কিন্তু এদিন হানা দেয় এনআইএ এর একটি বিশেষ তদন্তকারী দল। যেটা আমরা এলাকা সূত্রে জানতে পারছি যে হুগলির রিষড়ায় গান্ধী সড়ক এলাকা, সেই গান্ধী সড়ক এলাকাতেই কিন্তু থাকেন শাকির আলী এবং তার স্ত্রী প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। আরামবাগ থেকে কিন্তু তিনি সাংসদ হয়েছিলেন 2014 সালে এবং 2019 সালে দুবার কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়ে তিনি সাংসদ হয়েছিলেন। এবং এরপরে কিন্তু এই শাকির আলী এবং অপরূপা পোদ্দার তাদের যে বাড়ি রয়েছে রিষড়ায়, সেই বাড়িতে আজ সকালে হানা দেয় এনআইএ কেন্দ্রীয় সংস্থাকারী তদন্তের একটি দল। যেটা জানতে পারছি যে 2023 সালে একটি রামনবমীর মিছিল যে রিষড়ায় হয়, সেই রামনবমীর মিছিলে কিন্তু অশান্তি বেঁধেছিল এবং সেখানে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গন্ডগোল হয়েছিল এবং তার সেই গন্ডগোলের যে প্রভাব সেখানে কিন্তু দেখা গিয়েছিল। সেই গন্ডগোল থামাতে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যখন পুলিশ এসেছিল, সেই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছিল এবং পুলিশকে উদ্দেশ্য করেও কিন্তু ঢিল, ইট, পাটকেল ছোড়া হয়েছিল এবং ব্যাপকভাবে সেই যে অশান্তি, সেই অশান্তি কিন্তু সংঘর্ষে পরিণত হয়েছিল। এরপরে কিন্তু সেই ঘটনার পরের দিন গোটা ঘটনা পরিদর্শনে কিন্তু এখানে এসে উপস্থিত হয় প্রাক্তন রাজ্যপাল এবং তিনি কিন্তু গোটা ঘটনা তদারকি করেন এবং তারপরে কিন্তু এই ঘটনা তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে। আজ সকালে সেই এনআইএ-র কিন্তু একটি বিশেষ তদন্তকারী দল, তারা কিন্তু ইতিমধ্যেই রিষড়ায় যে শাকির আলী বাড়ি, তার সেই শাকির আলী বাড়িতে হানা দিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু বাইরে মোতায়েন রয়েছে। তারা কিন্তু এই বাড়িতে কাউকে ঢুকতে বা বেরোতে দিচ্ছেন না এবং গোটা এলাকা কিন্তু উৎসুক মানুষের ভিড় থাকলেও কিন্তু এই বিষয় নিয়ে কেউ মুখ খুলতে চাইছেন না এবং যেটা আমরা এলাকা সূত্রে জানতে পারছি, ঘরের ভেতরেই রয়েছেন শাকির আলী। তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এনআইএর তরফ থেকে এবং যে রাজ্য পুলিশ, তার রাজ্য পুলিশও কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে যাতে কোনো রকম অশান্তি না হয়। এলাকার কিন্তু থমথমে পরিবেশ এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, কেন্দ্রীয় জওয়ান মোতায়েন করা হয়েছে। এই যে অপরূপা পোদ্দার, এই অপরূপা পোদ্দার তিনি কিন্তু আরামবাগ থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে এমপি হয়েছিলেন এবং 2014 সালেও তিনি প্রথম লোকসভার প্রার্থী হন এবং তিনি জয়লাভ করেন। এরপরে কিন্তু 2019-এ আবার তৃণমূল কংগ্রেস থেকে তাকে দাঁড় করানো হয় এবং তিনি সেখানে কিন্তু জয়লাভ করেছিলেন। কিন্তু 2024 সালে যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে কিন্তু এই আরামবাগের যিনি প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার, তাকে কিন্তু আর টিকিট দেয়নি দল। এরপরে কিন্তু এই তার যিনি স্বামী রয়েছেন রিষড়ায় শাকির আলী, তিনি কিন্তু বর্তমানে রিষড়ার যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই মিউনিসিপ্যালিটি কাউন্সিলর পদে রয়েছেন এবং তৃণমূলের কাউন্সিলর বলেই তিনি পরিচিত। এই শাকির আলীর বাড়িতেই কিন্তু আচমকা হানা দেয় একটি তদন্তকারী সংস্থা, এনআইএর যে তদন্তকারী সংস্থা রয়েছে কেন্দ্রীয় সংস্থা, সেই তদন্তকারী সংস্থার একটি দল এবং এই গোটা ঘটনা কিন্তু তদন্ত ইতিমধ্যেই চলছে। বাড়ির বাইরে কিন্তু এলাকার মানুষের ভিড় রয়েছে কিন্তু এই বিষয়ে কিন্তু কেউ মুখ খুলতে চাইছেন না।
গোটা এলাকা কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘিরে ফেলেছে এবং শাকির আলী যে বাড়ি, সেই শাকির আলীর বাড়িতে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল তারা ভিতরে প্রবেশ করেছে এবং বাড়ির বাইরে পুরো ঘিরে ফেলা হয়েছে। আচমকা এই যে হানা, এই হানা ফলে কিন্তু রিকশায় সাত সকালে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল। একটি তদন্তকারী সংস্থা এনআইএ যে তদন্তকারী সংস্থা রয়েছে তারা কিন্তু 4 গাড়ি কেন্দ্রীয় জওয়ান, সেই জওয়ান নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছে যাতে কোনো রকম অশান্তি বা কোনো রকম বিশৃঙ্খলা ঘটনা না ঘটে। পুরো এলাকা কিন্তু ঘিরে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন দেখার যে এই তদন্তকারী দল তারা কতক্ষণ ভেতরে তদন্ত চালায় এবং কি এই তদন্ত থেকে উঠে আসে। 2024 লোকসভা ভোটে দল তাকে টিকিট দেয়নি, তাই তার বর্তমান পরিচয় তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ। 2026 রাজ্যে সরকার বদলের পর এবার তার স্বামীকে গ্রেফতার করলো জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। আমরা বলছি আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের কথা। এদিন 4 ভ্যান সিআরপিএফ জওয়ান নিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ হানা দিল আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের রিষড়ার বাড়িতে। এই বাড়িতেই বর্তমানে থাকেন অপরূপার স্বামী, রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর শাকির আলী। মঙ্গলবার 30শে জুন সকাল থেকে গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির সদস্যদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। তল্লাশি চলাকালীন গেটের সামনে মোতায়েন করা হয় সিআরপিএফ জওয়ানদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিষড়া থানার পুলিশও। স্থানীয় সূত্রে খবর, 4টে গাড়িতে সিআরপিএফ জওয়ানদের নিয়ে রিষড়ার ওই বাড়িতে পৌঁছন এনআইএর আধিকারিকরা। তারপর গোটা বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। ওই সময় বাড়ির ভেতরেই ছিলেন কাউন্সিলর শাকির আলী। তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বাড়ির বাইরে উৎসুক জনতার ভিড় জমালেও কেন্দ্রীয় বাহিনী কাউকে কাছে ঘেঁষতে দেয়নি। We are doing our job, sir, and we respect. নিয়ে তারা এনআইএ যারা আধিকারিকরা তারা ভিতরে প্রবেশ করেছে, কারণ বেশ কিছুদিন ধরে কিন্তু এনআইএ আধিকারিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, কারণ হচ্ছে পুলিশ কর্মীরা আহত হয়েছিল। সেই সমস্ত এক্ষেত্রে উল্লেখ্য, 2023 সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল রিষড়া। ব্যাপক ইটবৃষ্টি, বোমাবাজি, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তভার পরে এনআইএর হাতে যায়। সেই মামলার সূত্রে আজকের এই তল্লাশি বলে প্রাথমিক সূত্রে খবর। অপরূপা পোদ্দার 2014 এবং 2019 সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সংসদ নির্বাচিত হন। 2024 লোকসভা ভোটে তাকে টিকিট দেয়নি তৃণমূল। তার স্বামী শাকির আলী বর্তমানে রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর। এই ঘটনা এখনো পর্যন্ত অপরূপা পোদ্দার বা তার স্বামী শাকির আলীর কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।